প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো যে শিং মাছ ব্রিডিং প্রসেসিং কিভাবে সম্পূর্ণ করে এবং কি হরমোন ইউজ করলে ভালো হয় এবং কতটুক পানি মেশাতে হয় বা পানি মেশাতে হবে কিনা সেই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো লাইভে। তো প্রথম স্টেপ ধাপটা হচ্ছে যে শিং মাছ বাছাই পর্ব। তো আমরা সবসময় প্রথমে শিং মাছটাকে এভাবে শাওয়ারে দেই, সারাদিন শাওয়ারে দেওয়ার পরে বিকাল টাইমে এরকম সিস্টেম করে মাছগুলো বাছাই করে নেই। তো এখানে মেল ফিমেল আলাদা করা হচ্ছে এবং কিছু রিজেক্ট মাছ আছে বাকাতেরা, ওই মাছগুলো আলাদা করে রাখা হচ্ছে। তো এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো সব ডিমুলা মাছ, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মাছগুলো রিজেক্ট আর এগুলো পুরুষ মাছ, আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ডিমোলা মাছ। এই মাছগুলো আপনারা সবসময় দেখবেন যে গার মোটা থাকবে, পেটটা আপনার একটু কালচে কালার থাকবে এবং পেটটা বড় থাকবে। তো এভাবে আপনারা চিনে নিতে পারবেন যে এটা মহিলা মাছ। তো মহিলা মাছগুলো এই যে দেখেন যে খুব পেটটা একটু মোটা থাকে এবং কালচে কালার থাকে। তো এটা হলো মহিলা মাছ চেনার একটা দৃশ্য। আর পুরুষ মাছ চেনার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো বাছাই করা হয়েছে পুরুষ মাছ। পুরুষ মাছ মহিলা মাছের থেকে আকারে ছোট থাকবে, যেমনটা আপনাদেরকে দেখায়। এখানে দেখতে পাচ্ছেন যে মাথাগুলো আপনার চিকন থাকে, পেটটাও চিপা থাকে এবং আকারের সাইজটা ছোট থাকে এবং চিকন থাকে মাছ, পুরুষ মাছ। তো পুরুষ মাছটা চেনার উপায় হলো এরকম। তো অবশ্যই দুই রকম মাছ, আপনার পুরুষ মাছ ছোট থাকে আর মহিলা মাছটা একটু বড় থাকে, আপনার চিনে নিলেন। আর যে আছে আপনার রিজেক্ট মাছ, রিজেক্ট মাছে আপনারা দেখবেন যে এগুলো আপনার ডিম ছেড়ে দিয়েছে বা একটু কালচা কালার থাকবে। তো বাকাতেরা মাছগুলো বা ছোট মাছগুলো যেগুলো ব্রিডিং করা চলবে না, এগুলো রিজেক্ট করে দিতে হবে। তো আমরা 3 ভাগে বাছাই করে নিতেছি, তারপরে আমরা মেডিসিন ওষুধ গুলবো। তো যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিন। তো এভাবে প্রথমে আমরা বাছাই করে নিই। তো আমরা প্রতিদিনই সব সময় এখানে প্রায় 50 থেকে 60 কেজি মাছ ইনজেকশন করে থাকি প্রতিদিনই রেগুলার। তো আমাদের ওদিকে হ্যাচারি ট্যাঙ্কিগুলোতে রেনু দেওয়া আছে, ডিম দেওয়া আছে, আপনাদেরকে ঘুরে নিয়ে আসি, তারপরে আমরা মেডিসিন গুলবো। তো আমরা কি হরমোনটা ইউজ করি আপনারা যারা জানতে চান, আমরা আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখেন যে এরকম মাছ ইনজেকশন করার জন্য আমরা সিরিজ পেয়ে থাকি। এই সিরিজ গুলো আপনার 1 ml, 1 মিলি বাংলাতে। তো আপনার 100 পর্যন্ত দাগ থাকে 1 মিলি ওষুধে, আপনাদের সাধারণত আমি দেখাই। তো এই ইনজেকশন সিরিজটা দিয়ে আপনারা, হ্যাঁ, এই ছোট মাছ আকারের যে জিওল মাছগুলো আছে এই মাছগুলো আপনারা ইনজেকশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে 100 পর্যন্ত দাগ দেওয়া আছে। তো ইনসুলিনের সিরিজে এরকম 100 পর্যন্ত দাগ দেওয়া থাকে। তো এটা আপনারা এই ছোট সিরিজ নিলে আপনার ছোট মাছ ইনজেকশন করার জন্য ভালো হবে। আর বড় মাছ যখন ইনজেকশন করবেন তখন আপনার 2 মিলি 3 মিলি সিরিঞ্জের প্রয়োজন হবে, কারণ বড় মাছে আপনার প্রায় 3 কেজি 4 কেজি মাছের জন্য আপনার থাকে বেশি, আপনার ওষুধ লাগবে বেশি। তো এই জন্য ছোট সিরিঞ্জটা ব্যবহার করা দরকার। আর আমরা এখন বর্তমানে ইউজ করতেছি ওভোলিন।
তো এটা দিয়ে আমাদের রেজাল্ট খুব ভালো আসে, আমরা নিজেরাও ইউজ করি। এবং যারা যারা নিতে চান অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে একটা করে কল দিবেন এবং অর্ডার করে নিতে পারবেন। সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়ে যাবে। তো আমরা যেই হরমোনগুলো রাখি সেই হরমোনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর আপনাদেরকে হাঁপার সিস্টেমটা দেখাই যে হাঁপাটা আমরা কিভাবে প্রস্তুত করে রাখছি। এখানে দেখেন যে এই ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ডিমগুলো পড়ে যায় আর উপরে মাছগুলো থেকে যায়। তো এটা একটা সুবিধার জন্য আমরা এই হাঁফাটা দিয়ে থাকি। আর অনেকে যে কাজটা করেন যে হাঁফা, অনেকের প্রশ্ন থাকে যে হাঁফা দিলেও চলবে না দিলেও চলবে। তো এটা হলো ভাই, যখন আপনি বেশি মাছ করবেন তখন ধরার সুবিধার্থে তো এটাই করতে হয়। তো ভাই এক ভাইয়ে বলতেছে যে কিভাবে শিং মাছের ডিম পরিষ্কার করব সেটা বলুন। তো ভাই শিং মাছের ডিমটা পরিষ্কার করার জন্য আগে অনেক ভিডিও দেওয়া হয়েছে। তো এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন, যে ভাই কমেন্ট করছেন। তো এখানে দেখেন যে আমরা এই যে শিং মাছগুলোই করছি, এখানে বিছানো আছে। তো এই মাছগুলো থেকে আপনারা ডিমটা খুব সহজভাবে ই করে নিতে পারবেন, কারণ ডিমগুলো সবসময় পাতলা থাকে এবং পানির সাথে ভেসে থাকে। আর শিং মাছের যে অরিজিনাল ডিমগুলো আছে, তো আপনারা যখন এই রাউন্ড সিস্টেম করবেন, রাউন্ড সিস্টেম করার আর করলে আপনার মাঝখানে জমা হয়ে যাবে ডিমগুলো, আর ময়লাগুলো চারদিকে ছড়িয়ে যাবে। পরে পাইপের মাধ্যমে তুলে নিতে পারবেন, কারণ এখন তো আমাদের ডিমগুলো ফুটে নাই। তো এগুলো আগামীকালকে ফুটবে, আর আগামীকালকে দেখানো সম্ভব হবে। আর আগের ভিডিওতে দেখেন দেওয়া আছে ডিমগুলো কিভাবে পরিষ্কার করে। তো এগুলোতে আর কি ডিম আজকে সকালবেলা বিছানো হয়েছে, আর এগুলো আজকে ডেলিভারি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সুন্দর একদম অরিজিনাল মাছ, এগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে। আর এগুলো আপনার গতকালকে ফুটছে। তো এখানে দেখেন আপনারা কোনো ময়লা পাবেন না, একদম ফ্রেশ মাছ। আমরা ময়লাগুলো ওভাবে পরিষ্কার করে ওই যে ওই বুলের মাধ্যমে করে নিয়ে আসি। ঠিক আছে, এটার বয়স আপনার 2 দিন। তো এখানে ময়লা নাই। এখন আমরা ইনজেকশনে চলে যাব, হরমোন কিভাবে ওষুধ গুলতে হয় বা কিভাবে মাছগুলো পরিমাপ করে সঠিক ওষুধটা নির্ণয় করবেন। অনেকে হিসাব বুঝেন না, অনেকভাবে ইনজেকশন করে থাকেন, শেষে গিয়ে দেখা যাচ্ছে যে শিং মাছে ডিম দিচ্ছে না। তো সেক্ষেত্রে এই কমন সমস্যাটা হয়ে থাকে, এজন্য আপনাদেরকে এখন খেয়াল দিতে হবে। তো আমরা এখন কি করতেছি আপনারা দেখেন। এখানে প্রথমে আমরা যে কাজটা করব, একটা মিটারটা জিরো করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে জিরো করা আছে, জিরো করে নিয়ে তারপরে আমরা 1 কেজিতে কয় পিস মাছ হয় সেটা গুনবো। তো 1 কেজিতে কত পিস মাছ হয় সেটা আমরা গুনতেছি। বিশটাই হইলো, বড় মাছ তো আর ছোটটা গুনতেছে বেটা। এবারে যদি মিলাই ওজন লাগবো। Milar hanya milamar. Aku sudah tidak ini. তো
তো প্রথম স্টেপ হলো যে আপনারা মাছটাকে কাউন্ট করে নেবেন, হয়তো বা আপনারা যদি 10 পিস 20 পিস বা সিঙ্গেল মাছ যে কোনো যে ধরনের মাছ ইনজেকশন করেন আপনাকে কাউন্ট করে নিতে হবে। কাউন্ট করে নিলে সবচেয়ে ভালো হবে, কেন আপনার ওষুধটা সঠিক পরিমাণ। স্কোয়ারে হরমোন এখন অ্যাভেলেবেল চলে না, আগে চলতো। ওই হরমোন গুলো চাইনা থেকে আইনা তারা ইনপুট করে, মানে একটু নর্মাল করে বানায়, এজন্য স্কোয়ারে হরমোন গুলো চলে না। তো আমরা ওভালিন হরমোন গুলো ইউজ করি, বা পাউডার আছে, মাঝে মাঝে পাউডার হরমোন ইউজ করি। তো এখন এখানে 2 কেজি মাছ আমরা কাউন্ট করলাম, 2 কেজিতে যত পিস হয়েছে এখন ওজন করে নিব। আপনার টোটাল ওষুধ গুনার জন্য আমরা ওজন করে নিব। এখানে ওজন করা হোক, আমরা এখানে আপনাদেরকে মেডিসিনটা দেখাই। এই দেখেন যে মেডিসিনে প্রথমে এই কাভারটা খুলবেন। আর আপনাদের যাদের কম মাছ করবেন, 1 কেজির নিচে বা 2-3 কেজি 5 কেজি করবেন, তারা জাস্ট এই কাভারটা খুলবেন। আর এই মুখটা খোলা দরকার নেই, তারা সুই ঢুকায়ে এই ওষুধটা বের করে নেবেন। কারণ এইটা খুললে গ্যাসটা চলে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাছের পরবর্তীতে কাজ করবে না। এসিআই বা এসিআই কোম্পানি এখন চলে না ভাই। আগে, অনেক আগে, আরো 6-7 বছর আগে ইউজ করা হতো। এখন আমরা চাই না যে অরিজিনাল হরমোনটা আছে সেটা ব্যবহার করি। তো এখানে আপনার পানি যে দিচ্ছি আমরা, এটা খাবার পানি। তো খাবার পানিটাই দিবেন আপনারা। আর 2 বোতল ওষুধ দিচ্ছি। আর এখানে আমরা মাছ এখন কেজিতে 20 পিস হলে আপনার এখন 10 কেজি মাছ ইনজেকশন করতে পারবেন। 10 কেজি মাছ ইনজেকশন করলে আপনার ওষুধ দরকার আপনার 10 কেজিতে মাছ হবে আপনার 200 পিস। 200 পিস মাছের জন্য 1 ভাইয়েল ওষুধ আমরা এখন ব্যবহার করব। আপনারা ওজন অনুযায়ী আর কি ব্যবহার করতে পারবেন। ভাই আমার বাসা হইল ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা। ত্রিশাল থানা থেকে আমরা লাইভ করতেছি, আমাদের হ্যাচারি ত্রিশাল, ময়মনসিংহ ত্রিশালে। তো এটা দিয়ে আপনার 10 কেজি মাছ এখন করতে পারবেন। এর পরবর্তী সময়ে আরো কিছু বেশি করতে পারবেন, 15 কেজি 20 কেজি, বা এটা এক এক সময়ে এক এক পরিমাণে করতে হয়। তো এখন 10 কেজি চলতেছে, 10 কেজিতে ভালো রেজাল্ট হয়। তো এখানে কেজিতে 20 পিস মাছ হয়, 20 পিস মাছে আমরা 20 পিস হিসাব করে 10 কেজি মাছ নিছি। তো 10 কেজি মাছ এখন ইনজেকশন করব। আর এই ভাইয়ালে আপনার 10 মিলি ওষুধ থাকে, আপনার 50টা মাছ করতে পারবেন। তো তার সাথে আপনার পানি মিশাতে হবে, তাহলে 200 পিস মাছ হলে আমাদের পানি মিশাতে হবে আরো 3 শিশি। টোটাল 4 শিশি পানি মিশানো দরকার। তো আমরা এখানে 4 শিশি করে পানি মিশিয়ে নিছি, এই দেখেন। আর এটা যে পানিটা হচ্ছে এটা হলো আপনার এই সাধারণত যে পানিটা পড়তেছে হ্যাচারিতে, এই পানিটা আমরা এখানে ব্যবহার করতেছি। যারা যারা লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। এখন ইনজেকশন কোন জায়গায় করবেন, কিভাবে করবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে ওষুধটা নেবেন আর শরীরে লাগাইয়া তারপরে এই যে দেখেন পেটের উপর দিকে করে নেবেন। জি ভাই, হরমোন আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি।
তো আমাদের কাছ থেকে যে কোনো জেলায় বা যে কোনো এলাকা থেকে হরমোন নিতে পারবেন। তো আপনারা এই পেটের ডিমের জায়গা যে ডিমের অংশটা এখানে ইনজেকশন করবেন না, এখানে ইনজেকশন করলে মাছগুলো পেট ফুলে মারা যাবে। তো সতর্কভাবে আপনারা এই জায়গায় ইনজেকশন করবেন, ঠিক নাভির সোজাসুজি উপরের দিকে। এখানে ইনজেকশন করলে সবচেয়ে ভালো হবে। তো এভাবে ইনজেকশন করে নিব। ইনজেকশন করা শেষ হয়ে গেলে আমরা এই হাফা গুলোতে মাছগুলো দিয়ে দিব। তারপরে আমরা প্রথমে মহিলা মাছ ইনজেকশন করব, তারপরে পুরুষ মাছগুলো ইনজেকশন করব। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ভাই যে আপনাদেরকে ওভুলিন হরমোনটা দেই, তাহলে আমরা কোন হরমোন গুলো ইউজ করি? তো এটা আজকে সরাসরি আমি আপনাদেরকে দেখাই দিলাম, কারণ আপনারা হয়তো বা অনেকের বিশ্বাস হয়, বিশ্বাস হয় না। তো এই যে আমাদের একটু আগে দেখাইলাম যে লাইভে আমাদের পোনাগুলো কিরকম একদম ফ্রেশ পোনা থাকে, এরকম পোনা আপনাদেরও হবে এই হরমোনটা ইউজ করলে। তো এই হরমোন গুলো এখন আপাতত চায়না থেকে ইম্পোর্ট বন্ধ আছে। তো স্টক সীমিত, আমরা কিছু মাল স্টক করে রেখেছি, তারপরে পরবর্তী সামনের মাসে আর নাও আসবে, নাও আসতে পারে। তো সবাই, অনেকে এখানে স্যালাইনের পানি ব্যবহার করে, স্যালাইনের পানিটা ব্যবহার করবেন না। এখানে আপনারা জাস্ট শুধু কলের পানি দিবেন, খাবার পানি যেটা আয়রন মুক্ত পানি সেটা দিবেন। তারপরে এভাবে ইনজেকশন করে নেবেন। তো এক সিরিজ দিয়ে আপনারা 5টা মাছ ইনজেকশন করবেন। 1 মিলি সিরিঞ্জ দিয়ে আপনারা 5টা মাছ ইনজেকশন করবেন। এরকম এই যে 20 করে দিবেন। 20 করে এক একটা মহিলা মাছকে দিবেন, আর পুরুষ মাছকে 10 করে দিবেন। আর মহিলা মাছের জন্য 10 কেজি এক বায়েল করতে পারবেন বর্তমানে মাছের জন্য, আর পরবর্তী সময়ে 15-20 কেজি করতে পারবেন। এটা সময়ের ব্যবধানে কম বেশি হয়ে থাকে। তো এটা দিয়ে এভাবে 20 করে 5টা মাছ হয় 100 দাগ পর্যন্ত। 5টা মাছ হিসাব করে আপনার পানিটা মিক্সার করে নেবেন। তো কয়েকদিন আগে এক ভাই হরমোন নিচ্ছিল, সে ইনজেকশন করছিল। তো আমাদের ভিডিও দেখছিল যে 20 করে ওষুধ দিতে হয় প্রতিটা মহিলা মাছকে। ও পানি মিশানো ছাড়াই 20 কেজি 20 দাগ পর্যন্ত ওষুধ দিয়ে দিছে, শেষে গিয়ে আপনার ডিম দেয় নাই, পেট ফুলে গেছে। তো ওটা ওভারডোজ হয়ে গেছে। ওভারডোজ হলে আপনার পেটটা ফুলে যাবে, বা কম হলে ওই মাসে ডিম দিবে না। আর পুরুষের ক্ষেত্রে আপনার ওষুধের পরিমাণটা বেশি দিলে শেষে গিয়ে দেখবেন যে কোনো ডিম দেওয়াই হয়নি, হবে শুধু খালি পড়ে রয়েছে। তাই জন্য আপনি 20 পর্যন্ত প্রতিটা মাছকে যে দিবেন, এটা শুধু আহ, ওষুধ না, পানির সাথে মিক্সচার করতে হবে। তো পানিটা মিক্সচার করে নিলে খুব ভালো হবে। এখন ছোট সাইজের যত মাছ আছে আপনার কই, শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, তো ছোট সাইজের যত মাছ আছে সব মাছকে আপনার এই হরমোনের সাথে পানি মিশাতে হবে। পানি মিশালে আপনারা সব ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ আপনি যেহেতু ছোট সাইজের মাছ, আপনারা অনেকের মাছ 50টা কেজি হতে পারে, 20টা কেজি হতে পারে, 10টা কেজি হতে পারে। তো সেই অনুযায়ী আর কি পানিটা মিশাতে হয়। পানিটা এটা একটা অপশনাল। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই পানিটা কি পরিমাণে মিশাবো। তো অনেকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা আমি এখন ভেঙে দিচ্ছি যে পানিটা অপশনাল। পানিটা আপনারা সব সময় মাছ কাউন্ট করবেন। প্রথমে 1 কেজিতে কত পিস হয়, সাপোজ আপনার 10 পিসও হতে পারে, বা 50 পিস হতে পারে, বা 20 পিসও হতে পারে। তো সেই ওজন অনুযায়ী, কাউন্ট অনুযায়ী আপনারা এই হরমোনের সাথে পানিটা মিশাবেন। তো 1 কেজিতে আপনার মহিলা মাছের জন্য 1 মিলি ওষুধ নিবেন বর্তমানে। 1 মিলি ওষুধ নিলে আপনারা যদি 10 পিস হয়, তাহলে আপনার একটা সিরিজে আপনার 10 10 করে দিলে 100 পর্যন্ত 10টা মাছের জন্য হয়ে যাবে।
তো 20 করে দিতে গেলে আপনার আরো 10 করে পানি মিশাতে হবে। আর এক শিশি পানি দিলে আপনার যথেষ্ট হয়ে যাবে মহিলা মাছের জন্য। এভাবে হিসাব করে দিবেন। 20 পিস হলে তাহলে 1 মিলি পানির সাথে আরো 2 মিলি পানি দিলে আপনি 20 পিস মাছ করতে পারবেন। তো এটাই হলো পানির হিসাব। পানিটা আপনার বড় ভিতর এটা এত বেশিও দিবেন না, কমও দিবেন না। তো যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই লাইভটি দেখলে আশা করি যে আপনি শিং মাছ ব্রিডিং এর জন্য একজন সাকসেসফুল চাষি হতে পারবেন। নিজের ঘরে বাড়িতে বসে আপনারা এই মাছের ইনজেকশন করে সফলতা অর্জন করতে পারবেন এবং লক্ষ লক্ষ পোনা উৎপাদন করতে পারবেন। এজন্য আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজেই বাড়িতে বসে বালতি বা ড্রামে বা ট্যাঙ্কিতে বা বুলে অল্প অল্প করে এই শিং মাছের পোনা উৎপাদন করতে পারবেন। বা চাইলে আমাদের মতো প্রফেশনাল করে একটা হাউস বা দুইটা হাউস করে আপনারা এই শিং মাছ বা যে কোনো মাছের ইনজেকশন করতে পারবেন। তো এভাবে ইনজেকশন করে নিতেছি। যে মাছগুলো ইনজেকশন করা হয়েছে এই মাছগুলো এখানে এক সিরিয়ালে এক এক করে দেওয়া হবে। তো এখানে বর্তমানে 90 পিস শিং মাছ দেওয়া হয়েছে। তো এই মাছগুলো এখানে গুনে গুনে দিবেন, যতগুলো মহিলা মাছ দিবেন ততগুলো পুরুষ মাছ দিবেন। পুরুষ মাছ ততগুলো দিলে সব সমান সমান দিলে সবচেয়ে ভালো হবে। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ হাউস এখন ইনজেকশন করে দিয়ে দিব। তো একের পর এটা খালি আছে, এটা এখনো দেওয়া হয় নাই। তো এভাবে প্রত্যেকটা আজকে দেওয়া হবে। তারপরে এই একই সিস্টেমে আপনার পুরুষ মাছটা ওজন করতে হবে। পুরুষ মাছটা ওজন করে নিতে হবে। পুরুষ মাছ ওজন করে নিলে আপনারা ওই 1 মিলি দিয়ে আপনারা পুরুষ মাছ ধরেন 20 কেজি করতে পারবেন। তাহলে 1 মিলি ওষুধে আপনারা 4 কেজি মাছ করতে পারবেন। এভাবে আমরা ওজন দিয়ে নেই। এখন বর্তমানে আপনার 10 কেজি 12 কেজি করতে পারেন। তো ভালো রেজাল্টের জন্য সবসময় আপনারা 10 কেজি মাছ করবেন, সেটাই আপনাদের উত্তম হবে। আমরা এখানে বাছাই করে নিছি এবং কিছু সংখ্যক মাছ আছে আমরা ইনজেকশন করব, এবং আমাদের হাউজে যে পরিমাণ ডিম ধরবে 40 কেজি মাছ ইনজেকশন করলে বা প্রতিটা হাউজে আমরা 10 কেজি আর পুরুষ 4 কেজি 12 কেজি করে ইনজেকশন করে রাখবো। আর বাকি মাছগুলো পুকুরে ছেড়ে দিব, পরবর্তী আগামীকাল ধরা হবে। ওইভাবে আপনারা ইনজেকশন করে এই শিং মাছ ব্রিডিং এ সফলতা নিয়ে আসতে পারবেন। তো এখানে যে আমাদের দেখেন যে কি সুন্দর সুন্দর রেনু ফুটে রয়েছে। এগুলো আমাদের শিং মাছের পোনা এই ওভুলিন হরমোন দিয়ে করা হয়েছে। আরো অন্যান্য হাউসে আজকে সকালে ডিম বিছানো হয়েছে, এবং গতকালকে এগুলোতে মাছ আসছিল, ওগুলো ডেলিভারি হয়ে গেছে এবং আজকে কিছু ডেলিভারি হবে। তো যারা যারা শিং মাছের রেনু নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম ভালো মানের রেনুগুলো নিতে পারবেন। এছাড়াও যারা যারা বাড়িতে বসে এই মাছের ব্রিডিংটা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে হরমোনটা সংগ্রহ করে বাড়িতে বসেই এভাবে ইনজেকশন করে ডিম ফোটাতে পারবেন। তো যেভাবে আমরা এই শিং মাছ ইনজেকশন করতেছি।
তো এভাবে একই সিস্টেম আপনারা পুরুষ মাস ইনজেকশন করে দিবেন, যে সিস্টেম বলা হয়েছে। আশা করি ভিডিওটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন, এবং যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বা ইমোতে যোগাযোগ করতে পারবেন। এম- ভাই, অনেকে বলে 1 কেজি শিং মাছকে 3.5 ml ওষুধ দিতে হয়, জানাবেন? তো ভাই, আপনাদের যে বলছে যে 3.5 ml ওষুধ দিতে হয় 1 কেজি শিং মাছকে, ও তো আপনার জীবনে মাছ ইনজেকশন করে নাই। তো আপনাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে যে কোনো হরমোন আছে আপনার, ওভাসিস, ওভাটাইট, ওভাফিম, ওভুলিন, স্পন প্রো, গণপ্রো, বা যত প্রকার হরমোন আছে, তো সব হরমোনের একই পরিমাণে সিস্টেম দেওয়া আছে। তো সব হরমোনে আপনারা যখন হরমোনটা সংগ্রহ করবেন, তখন এখানে দেখবেন যে 10 ml দেওয়া আছে। তো 10 ml থাকবে, 10 ml এর এখানে দেখবেন যে নিচে আপনার পার কেজি ভিতরে একটা খুল থাকবে, বা একটা থাকবে, ফরম থাকবে, ফরমে আপনার দেওয়া থাকবে যে পার কেজি ফিমেলে 0.5, আর মেল মাসে আপনার 0.25 দেওয়া থাকবে। তো এটা লিমিট থাকবে, আপনার পুরুষ মহিলা মাছ 20 কেজি করতে পারবেন, আর পুরুষ মাছ 40 কেজি। তো এটা যখন আপনার লিমিট আছে ওরকম দেওয়া, তারা এটা হিসাব করে দেয় যে এটা যখন পরিপূর্ণ ডিম চলে আসবে, তখন আপনারা এই যে কোম্পানি 20 কেজি যে এটা হিসাবটা দেয়, তারা আপনার পুরাটা যে জুন জুলাই যে পরিপূর্ণ মাসে ডিম চলে আসে, তখন আপনার ইনজেকশন করলে 20 কেজি করতে পারবেন। এছাড়া যখন আপনার ফার্স্ট সিজনে করবেন, তখন 10 কেজি করতে হবে। আর 10 কেজি মাছ হিসাব করে করতে হবে, পার কেজিতে 1 ml ওষুধ দিতে হবে। এবং জুন জুলাই গিয়ে আপনার একটু ওষুধ 15-20 কেজি মাছ বা 30-25 কেজি করতে পারবেন এক বাইল দিয়ে। কিন্তু 3 ml দিয়ে আপনি এক 1 কেজি মাছ করলে এটা ওভারডোজ হয়ে যাবে, পেট ফুলে মাছগুলো মারা যেতে পারে, সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? তো যে কোনো হরমোন দিয়েই করেন, ওভুলিন, ওভাফিন, ওভারটাইট, ওভাসিস, প্রো, গণপ্রো, ওভাফিন, ওভোপিন, তো বিভিন্ন জাতের শত শত কোম্পানি আছে। তো আপনারা যে কোনো হরমোন ইউজ করেন, সবই একই নিয়মে করা হয়, এবং কোনোটার রেজাল্ট ভালো হয় কোনো কোম্পানির রেজাল্ট একটু খারাপ হয়। তো ওটা সমস্যা নেই, তো আপনি সঠিক পরিমাণ মতো ওষুধ দিবেন, তাহলে আপনার ভালো একটা রেজাল্ট চলে আসবে। এছাড়া আপনি যদি ওভারডোজ করেন, তাহলে মাছগুলো মারা যাবে। তো আশা করি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমানে হরমোন গুলো প্রায় সপ্তাহে সপ্তাহে আপডেট হচ্ছে, ডেলি ডেলি দাম বাড়ছে। স্টক, মানে তারা স্টক করে রাখতেছে, মাল সাপ্লাই দিতেছে না, দাম বাড়িয়ে দিতেছে প্রতি সপ্তাহে সপ্তাহে। তো যারা যারা হরমোন গুলো নিতে চাচ্ছেন, অতি শীঘ্রই কালেক্ট করে নেন, যেখান থেকে পারেন, বা আমাদের কাছ থেকেও নিতে পারবেন। আমরা আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বেশি ভিডিও এই ভিডিও